নমস্কার প্রিয় মকর রাশির বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদের প্রিয় জ্যোতিষ চ্যানেল রাশি জগতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের জন্য 14ই মার্চ 2026 শনিবার দিনটি কেমন যাবে। মকর রাশির অধিপতি স্বয়ং শনিদেব, আর শনিবার হল শনিদেবের দিন। আজ কি আপনার ওপর শনিদেবের কৃপা বজায় থাকবে, নাকি সাড়ে সাতির কোনো প্রভাব আপনার কাজে বাধা হয়ে দাঁড়াবে? বিশেষ করে মার্চের এই মাঝামাঝি সময়ে গ্রহের অবস্থান আপনার অর্থভাগ্য, ক্যারিয়ার, ভালোবাসা এবং স্বাস্থ্যের ওপর ঠিক কী প্রভাব ফেলবে সেটা নিয়ে আজ আমরা গভীর বিশ্লেষণ করব। এই ভিডিওটির প্রতিটি মিনিট আপনার আগামী দিনের পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ অংশে আমি এমন 3টি শক্তিশালী শনিবারের প্রতিকার বলবো, যা আপনার জীবনের সমস্যা কাটিয়ে পূর্ণিমার আলো নিয়ে আসবে। তাই একটি মুহূর্তও মিস না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের মহাজাগতিক সংযোগ ও পঞ্জিকা। পঞ্জিকা মতে 14ই মার্চ শনিবার। আজ শনিদেব আপনার রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘরের মাঝামাঝি এক শক্তিশালী অবস্থানে রয়েছেন। চন্দ্র আজ আপনার রাশির অষ্টম অথবা নবম ঘরের গোচর করার ফলে মনের মধ্যে এক ধরনের আধ্যাত্মিক চিন্তা কাজ করবে। আজকের দিনে রাহু ও মঙ্গলের এক বিশেষ দৃষ্টি আপনার রাশির ওপর পড়ছে। এর ফলে আপনার মধ্যে এক অদ্ভুত কর্মক্ষমতা বা এনার্জি লক্ষ্য করা যাবে। তবে এই এনার্জি সঠিক দিকে চালিত করাটাই হবে আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৃহস্পতির কৃপায় আপনার বুদ্ধি আজ প্রখর থাকবে। আজকের দিনটি মূলত ধৈর্য এবং বিবেচনার দিন। গ্রহদের এই সমাবেশ বলছে আজ বড় কোনো ঝোঁক না নিয়ে সাফল্য আপনার পদচুম্বন করবে। ক্যারিয়ারের দিক থেকে মকর রাশি আজ এক অন্য উচ্চতায় পৌঁছতে পারে। শনিদেবের দিন হওয়ায় যারা কঠোর পরিশ্রমী, তাদের জন্য আজ অসাধারণ ফল আসবে। অফিসে আজ আপনার বস আপনার কোনো পুরনো প্রজেক্টের প্রশংসা করতে পারেন। যারা নতুন চাকরির ইন্টারভিউ দেওয়ার কথা ভাবছেন বা অ্যাপ্লিকেশন করেছেন, আজ বিকেলের দিকে কোনো ইমেল বা ফোন কল আপনার জীবন বদলে দিতে পারে। অফিসে আজ কারো সমালোচনা করবেন না। কিছু মানুষ আজ আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি শান্ত থাকলে জয় আপনারই হবে। যারা ইঞ্জিনিয়ারিং, আইটি বা কোনো যান্ত্রিক কাজের সাথে যুক্ত আছেন, আজ তাদের নতুন কোনো টেকনোলজি শেখার বা প্রয়োগ করার সুযোগ আসবে। আজ আপনার সৃজনশীলতা থাকবে দেখার মতো। অর্থভাগ্য আজ মকর রাশির জন্য বেশ কৌতূহলজনক। যারা লোহার ব্যবসা, নির্মাণ সামগ্রী বা তেলের ব্যবসার সঙ্গে যুক্ত, আজ তাদের লটারি জেতার মতো লাভ হতে পারে। কোনো বড় ক্লায়েন্ট আজ আপনার সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সই করতে পারেন। শনিবার দিনটি নতুন বড় কোনো বিনিয়োগের জন্য খুব একটা শুভ নয়। তবে আপনি যদি পুরনো কোনো শেয়ার বা মিউচুয়াল ফান্ড নিয়ে স্টাডি করতে চান, তবে আজ সময় খুব ভালো। আজ কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। টাকা ধার দিলে তা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আজ অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ নিয়ন্ত্রণ করুন। আপনার সঞ্চয় আজ আপনার ভবিষ্যতের নিরাপত্তার চাবিকাঠি হবে। প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক। ভালোবাসার আঙিনায় আজ মকর রাশির জাতকদের জন্য কিছুটা মিশ্র ফল। যারা একাকী ভুগছিলেন, আজ আপনার জীবনে কোনো পুরনো বন্ধুর আগমন হতে পারে। মনের কথা বলার জন্য দিনটি মাঝারি, তবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া আজ আপনার জন্য সেরা সিদ্ধান্ত হবে। স্বামী ও স্ত্রীর মধ্যে আজ ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। শনিদেবের প্রভাবে আজ জিদ বা জেদ বাড়তে পারে। আমার পরামর্শ হলো, আজ পার্টনারের ওপর নিজের মত না চাপিয়ে তার সমস্যার কথা শুনুন। সন্ধেবেলা একসাথে
কোনো মন্দির বা বাইরে শান্ত জায়গায় সময় কাটালে সম্পর্কের তিক্ততা কাটবে। আজ বাড়ির বড়দের সাথে, বিশেষ করে বাবার সঙ্গে কথা বলার সময় ভাষার ব্যবহার সংযত রাখুন। সন্তানের পড়াশোনা নিয়ে আজ কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। স্বাস্থ্যের ব্যাপারে আজ মকর রাশির বন্ধুদের একটু সাবধানী হতে হবে। আজ পায়ে বা হাঁটুতে ব্যথার প্রকোপ বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় আছেন, তারা আজ ঠান্ডা থেকে দূরে থাকুন। কাজের চাপে আজ বিকেলের দিকে মাথা ব্যথা বা মানসিক অবসাদ আসতে পারে। আজ বিকেলের দিকে অন্তত ৩০ মিনিট যোগব্যায়াম বা প্রাণায়াম করুন। আজ নিরামিষ আহার করা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। প্রচুর জল পান করুন এবং বাইরের খাবার আজ একেবারেই এড়িয়ে চলুন। আজ কি করা বিপজ্জনক? ১৪ই মার্চ আপনার জন্য কিছু রেড ফ্ল্যাগ বা সতর্কতা রয়েছে। আজ নতুন কোনো গাড়ি বা বড় ইলেকট্রনিক জিনিস কেনা এড়িয়ে চলুন। বিকেলের পর কোনো ঝুঁকিপূর্ণ রাস্তায় গাড়ি চালাবেন না। আজ কারো সাথে আইনি বিবাদে জড়াবেন না, কারণ শনিদেব আজ অন্যায়ের বিচার করবেন। কোনো নথিপত্র সই করার আগে অন্তত ৩ বার পড়ুন। আজকের দিনে শুভ সংখ্যা, শুভ রং ও লাকি টিপস। আজকের শুভ সংখ্যা ৮ এবং ৪। এই সংখ্যাগুলো আজ আপনার জন্য বিশেষ পজিটিভ কাজ করবে। শুভ রং নীল এবং গাঢ় ছাই। আজ কালো বা নীল রঙের পোশাক পরলে শনিদেব তুষ্ট হন। শুভ দিক, পশ্চিম দিক আজ আপনার জন্য শুভ। কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকলে পশ্চিম দিকে মুখ করে বসলে ইতিবাচক ফল পাবেন। আজকের শক্তিশালী প্রতিকার। দিনটি সফল করতে আজকের ৩টি বিশেষ প্রতিকার। আজ সকালে স্নান সেরে শনি মন্দিরে গিয়ে কালো তিল এবং সর্ষে তেলের দান করুন। ওম শং শনিশ্চারায় নমঃ এই মন্ত্রটি আজ সন্ধেতে ১০৮ বার পাঠ করুন। কোনো কালো কুকুরকে আজ কিছু বিস্কুট বা রুটি খাওয়ান। এটি সাড়ে সাতির প্রভাব কমাতে অত্যন্ত কার্যকর। আজ একটি অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের দীপ জ্বালান। মকর রাশির বন্ধুরা, আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা মকর রাশির প্রতিটি সূক্ষ্ম দিক নিয়ে কথা বললাম। মনে রাখবেন, শনিদেব কর্মের দেবতা। আপনি যত সৎভাবে কাজ করবেন, আপনার ভাগ্য তত দ্রুত উজ্জ্বল হবে। রবিবারের ছুটির আগে এই শনিবারকে কাজে লাগিয়ে নিজের জীবন গুছিয়ে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন শনি। যারা মকর রাশির জাতক, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে শনিদেবের কৃপা তারা পেতে পারেন। প্রতিদিন এমনই নির্ভুল রাশিফল পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শনিদেব। ধন্যবাদ।